সবাই মিলিত হলেন। মহাপ্রভু বললেন, সমস্ত ভক্তগণকে বলছে, তোমরা যার মনে যে ইচ্ছা আমার কাছে বর চাও, আমি তোমাদেরকে বর দিব। আপনারা কি বর নেবেন না? নেবেন? কারা কারা বর নেবেন হাত উঁচু করুন তো। সবাই নেবেন, হাত নামান। আচ্ছা, কার মনে কি বর? আপনারা তো সূর্য পূজা হবে, তখন তো অনেকে চাইবেন। এখন নবদ্বীপ নিলেও আপনাদেরকে কিছু তো দিতে হয়, তাই না? মহাপ্রভুর কাছে আপনারা সবাই বসে আছেন। মহাপ্রভু এখন সমস্ত ভক্তগণকে বলছেন, কার কি মনের ইচ্ছা আমায় বলো। সমস্ত ভক্তকে বর দান করলেন, কিন্তু একজন ভক্ত, তার নাম হলো শ্রীধর। নবদ্বীপের মধ্যে সবচেয়ে দিনহীন কাঙ্গাল মা, যিনি এক বেলা খায়, 2 দিন 3 দিন অনাহারে থাকে। কোনদিন ভাগ্যে কিছু জোটে না। কলার থর, কলার মোচা এগুলো একটু সিদ্ধ মিদ্ধ করে শাক ফলমূল খেয়ে জীবন কাটায়। সবচেয়ে গরিব মা ভগবানের পরীক্ষা দেখেন। আচ্ছা, আপনারা সকলে বিচার করে দেখুন তো, মহাপ্রভুর আর এক নাম হলো কাঙ্গালের ঠাকুর। তিনি কি ধনী মানি, জ্ঞানী গুণী, এদের প্রতি যত দয়া, তার চেয়ে ভিখারি, দীনদয়াল, কাঙ্গাল যারা, এদের প্রতি বেশি মহাপ্রভুর দয়া। ওমা, ভগবানকে খুশি করতে চাইলে এইসব কিছু লাগে না, শুধু অন্তরে বিশুদ্ধ প্রেম দরকার, বিশুদ্ধ ভক্তির দরকার। মা, জীবনে দেখেছি অনেক ধনী ব্যক্তি, অনেক মানি ব্যক্তি, ধন সম্পত্তির অভাব নাই, কিন্তু জীবনের শেষ বেলায় এসে নিজে বিছানায় পড়ে গেছে। বিরাট ধনী মানুষ, অভাব নাই, টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু এখন বিছানায় পড়ে নিজের মল নিজে তুলে খাচ্ছে। মা, এরকম ঘটনা আপনারা দেখেন না? দেখেছেন না বাবা? আদরের ছেলেকে ডাকছে, ওখানে একটু কাছে আয় না, বস না। যখন একটু জ্ঞান ফেলে তখন ডাকে, কেউ আসতে চায়, ছেলেও আসতে চায় না, মেয়েও আসতে চায় না, স্ত্রী সেও বিরক্ত হয়ে যায়, দাসীকে দিয়ে কাজ করায়। এক সময় বলে, জঞ্জাল মূল্যে বাঁচতাম। মা, জলয়ে চঞ্চল হয় যদি দেহ, ডাকিয়া জিজ্ঞাসা নাহি করে কেহ। প্রিয়জন যখন বলে জঞ্জাল মূল্যে বাঁচি, বিছানায় পড়ে শুনতে পেলে তখন মনটা কেমন হয়? যে ব্যক্তি সারা জীবন নিজের সুখের কথা না ভেবে শুধু সংসারের সুখের কথা ভেবে গেছে, নিজে ভালো না খেয়ে যাদেরকে ভালো খাওয়ালেন, দিন নাই, রাত্রি নাই, বৃষ্টি নাই, খরা নাই, শীত নাই, গরম নাই, শুধু সংসারের সুখের কথায় ভেবে গেলেন, বিনিময়ে এই জঞ্জাল, এ মূল্যে বাঁচে। তখন অন্তরে অনুশোচনা আসে না? কি অনুশোচনা? আমি কাদের জন্য এত কিছু করলাম? আমার জীবনের শেষ বেলায় কেউ আমায় একটু কৃষ্ণ কথাও শোনায় না, কেউ সাধু সঙ্গেও নিয়ে যায় না।
কোনো সূচনা। আমি তো তোমার জন্য কিছু করি না। এখন আমার কখন যে দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যায় আমি নিজেও জানি না। প্রভু হে, এখন আমার জীবনের আমি হিসাব নিকাশ করে দেখি, বলে তুমি বিনে প্রভু আমার আর কে। সমস্ত ভক্তরা এই নিবেদন করেছে, আর কে নাই প্রভু হে। আমি নিচে আপন আপন করি আমার আর কেহ না। और के होता কৃষ্ণধার প্রবাসনা পূর্ণ করুন। আমার আর কে
জগতে তুমি বিনে আর কে হোনা আমার তুমি দিবে আমার আরিবে দেখুন মিছে করি এরা আমার আপন আপন তাই মন্ত্র গোবিন্দ মেনে গোবিন্দ বিনে আর কে হোনা গোবিন্দ বিনে আর কে হোনা জগতে তুমি দিলে বান্ধ আমার আরিবে এই জন্য আমরা যতই আপন মনে করি ভাগবতে বলছেন যতদিন করে না ধন উপার্জন ততদিন বসে থাকে আত্মীয় স্বজন যতদিন ধন সম্পদ থাকে আত্মীয় স্বজনের অভাব থাকবে না জরায়ে জর্জর হয়ে চলি দেহ দেহটা যদি জয়াগ্রস্ত হয় বার্ধক্য হয় বিছানায় পড়ে থাকলে তখন কেউ কাছে আসবে না আসতে পারে সময় দেয় গীতায় কৃষ্ণ বলেছেন আত্মা নাম উদ্ধারে হে অর্জুন নিজের আত্মাকে নিজেই উদ্ধার করতে হবে না অবসাদয়ে যাতে আত্মার কোনো পতন না ঘটে আত্মা নাম রিপু জেনে রাখো অর্জুন আত্মার শত্রু আমরা খালি বলি সে শত্রু সে শত্রু আত্মা নাম এনম আত্মানম না দহতি অর্জুন আত্মার শত্রু জানো আত্মাকে কখনো আগুনের দ্বারা পুরানো যায় না এনম আত্মানম না শশবতী আত্মাকে কখনো বাতাসের দ্বারা শুকানো যায় না এরম আত্মানম নাম বেদয়ন্তি আত্মাকে কখনোই জলের দ্বারা পচানো যায় না এরম আত্মানম না ছিন্দন্তি আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা ছেদন বা কর্তন বা কাটা যায় না जो व्यक्ति एवं आत्मानम तत्तত্ত্ব যারা আমার এই আত্মার স্বরূপ তত্ত্ব যারা জানে ত্যাগ দেহ দেহ ত্যাগ করার সময় যারা আমার আত্মাকে জানে ভজন করে দেহ ত্যাগ করার পর না পুনর্জন্ম তাদের আর পুনরায় জন্ম হয় না যদি এই পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে কেউ জানে এই আত্মার স্বরূপ যারা জানে সেই আগে থেকে
নহি যারা পরমাত্মাকে জানলেন, যারা সূর্য দেবকে জানলেন, ডাকছেন মাঝাবি। কোনো সময় নয়, দিনের মাঝামাঝি সময়। আমাদেরও জীবনের একটা সময় আছে না, মধ্যাহ্ন সময়, যখন পূর্ণ যৌবন করছি আমরা। ডাকছেন মাঝাবি সময় ডাকছেন, এই যে নদিয়াবাসীগণ, দেবতার পূজা দিতে হবে না। এখন রাধারানী বলেছে বৃন্দাবনে সূর্য পূজা, এখন নদিয়াবাসী তাদের পূজার ডালা নাই, তারা কি আমার সূর্য পূজায় লাগে? কোন ডালা গো? এই যে আমরা মনে করবো একটা পূজার ডালা বলতে সুন্দর কয়েকটা ফুল, কয়েকটা ফল, এটা সেটা,
বস্ত্র আর অনেক কিছু দিতে হয়, তাই না? আসলে কি এগুলোই দিতে হবে ডালায়? কোন ডালা গো? এই আমাদের দেহটা একটা কৃষ্ণ ভজনের ডালা। এই ডালায় যারা ওই প্রেমের ফুল, আর একটা ভুল আছে আমাদের, খালি ফুল শুধাই শুধাই বলি কুল কুল, সবাই বলি সদাই বলি কুল কুল, এটাই মোদের বড়ই ভুল। সদাই করি আমরা কুল কুল, এটাই মোদের বড়ই ভুল। সবাই করি কুল কুল। তাই তো দিতে হবে এই ভুলের মাসে, যদি কৃষ্ণ তুলে নাই বা লাগে, কৃষ্ণ তুলে নাই বা লাগে, যদি না লাগে নাই বা লাগে। মা, সময় থাকতে কেউ উড়ে রাখতে চায় না। ঠাকুর মহাশয় বলেছেন, সে সম্বন্ধ নাহি যা, বৃথা জন্ম গেল তার, কি করিবে বিদ্যা কুলে তার। বলো তার বিদ্যা কুলে কি দাম আছে? বলো না বিদ্যা দিলে বিদ্যা আছে গৌর কুলে না লেগেছে, তাদের বিদ্যা কুলে কি দাম আছে? গৌর কুলে না লেগেছে, জয় হে রাজসিক গুণের ডালা আর একটা হলো তমগুণের ডালা। বুঝতে পারছেন? কৃষ্ণ ভজনের তিনটা স্তর, সাত্বিক, রাজসিক, তামসিক। কিন্তু কৃষ্ণ সেবায় যদি কেউ লাগতে চায়, ওই রাজসিক বা তামসিক গুণের ডালা সাজালে হবে। বলো রাধারানী কি? রাধারানীর ডালাটা কি ওইরকম সাজানো ডালা? ওমা, তত্ত্বগুলো একটু বুঝে নিয়ে গো। খালি ডালা সাজিয়ে নিয়ে গেলেই হবে না গো। রাধারানীকে আসলে ওই ডালায় সাজিয়ে নিয়েছিলেন না অন্য কোনো ডালা? বলুন তো। তিনি ভক্তির ডালা সাজিয়েছিল, সে যে আর ভক্তি জানা সাজিয়েছিল প্রেমচন্দন মিশাইছিল, সে যে ভক্তির ডালা সাজাইল। আমার প্রেমচন্দন মিশাইল ভক্তি জানা সাজাইল ওই প্রেমচন্দন মিশাইছিল, সে যে গোবিন্দ বলে, গোবিন্দ বলে মিশাইছিল। গোবিন্দ সেবায় লাগিতে বলে জয় রাধে। ভক্তি জানা সাজাইছিল নদিয়াবাসীগণকে ডাকছেন আর বলছেন, নদিয়াবাসীগণ তোমরা কি ডালা সাজিয়ে রেখেছ? দেবতার পূজার সময় হয়ে যায়, পূজার সময় যদি বয়ে যায়, অসময়ে গিয়ে আমার গোবিন্দ পূজা হবে না। পূজার যখন সময় তখনই পূজা করতে হবে। এখন দিনের বেলায় পূজা বাদ দিয়ে এখন রাত্রেবেলা পূজা করলে হবে? অসুবিধার সময় পূজা করলেন অসগুবি একসময় পূজা করলে সে পূজা হবে? হবে? তাই সময় মতো এর পরবর্তীতে আপনারা সূর্য পূজা শুনবেন। এর মতো অনেক জিনিস আছে, অনেক বিষয় জানার আছে। আমি আপনারা আশীর্বাদ করবেন, আমি বলার চেষ্টা করবো। আমি কোনো শক্তি নাই, গুরুদেব যেটুকু আমাকে কৃপা করে বলাবে সেটুকুই বলার চেষ্টা করবো। যাই হোক, আপনারা এখানে আপনাদের দেখে বোঝা যাচ্ছে আপনাদের সকলের হৃদয়ে প্রেম ভক্তির ডালা সাজানো আছে। অবশ্যই আপনারা ব্রজের নন্দকিশোর গৌর সেবা লাভ জয় রাধে। আরে মা যদি নদী তোমার বসতে রাখি তন্দন আর কার করি তুই অবশ্য
মুখ সাপয় বামনয়নে ঘন চায় রাধা মোহন দাস আশরা জানি সেই চরণ সবাই একটু হাত উঁচু করুন আরেকবার সবাই হাত উঁচু করুন সবাই হাত উঁচু করুন সকলে একসঙ্গে হাতে তালি দিয়ে কীর্তন করবেন এভরিবডি হাতে তালি দিয়ে সকলেই বলুন জয় জয় রাধা জয় জয় রাধা রমণ হরি বল রমণ হরি সবাই একসঙ্গে হাতে তালি দিয়ে মায়েরা ঝগড়া লাগে না গ্রামের প্রথম মাথায় ঢুকলেই বোঝা যায় যে সাইকেল শুরু হয়ে গেছে গ্রামে তা আপনারা এই রংপুরের ভক্তরা ঝগড়াঝাটি করার অভ্যাস আছে আপনাদের হ্যাঁ নাই নাই হয় হয় আপনারা ঝগড়া করেন না তাহলে ভগবানের নাম করবেন এবারে কীর্তনটা আমি বলি শোনেন এই জন্মে যদি বদন পেয়ে যদি ভগবানের নাম না করছেন পরবর্তী বদন পাবেন জন্মও পাবেন কিন্তু বদনে কৃষ্ণ নাম করার শক্তি আর পাবেন না শোনেন এই জন্মেই স্বীকৃতি করুন কিছু লাভ করুন এই পালাজিরা শুনছেন আরো মজা লাগবে গো সবাই একটু ধৈর্য ধরে রাধা নাম করবেন আমি যদি গোবিন্দ গোবিন্দ বলি আপনারা সবাই বলবেন রাধে রাধে আর আমি যদি রাধে রাধে বলি আপনারা কি বলবেন একটু জোরে বলেন কি বলবেন গোবিন্দ গোবিন্দ আর একটু জোরে বলতে হবে আমি কানে কম শুনি আচ্ছা আর গোবিন্দ গোবিন্দ বললে কি বলবেন রাধে রাধে বেশ, সকলে একসঙ্গে হাতে তালি দিয়ে বলুন রাধে 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 বললে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ জয় শ্রী রাম জয় শ্রী জোরে আরেকটু জোরে বলতে হবে আসছে আমি কিন্তু দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যায় বেশি আচ্ছা বাবারা হাত উঁচু করুন তো বাবাদের সংখ্যা একটু কম মনে হচ্ছে হাত নামান মায়েরা হাত উঁচু করুন তো মায়েদের সংখ্যা বেশি আচ্ছা মায়েরা আপনারা কীর্তন করবেন না খালি তালি দিবেন বাবাজিরা খালি কীর্তন করবেন আমার সঙ্গে বলুন গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে বলো রাধে 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 আচ্ছা শুনতে তো পারলেন এবার মায়েরা সকলে একসঙ্গে বলুন কেমন গোবিন্দ 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 ভালো হয় না কি করে হ্যাঁ সবাই একসঙ্গে এভরিবডি সকলেই আমরা ব্রজমণ্ডল পরিক্রমা করবো গোবিন্দ গোবিন্দ
কেউ বলে না মা। কৃষ্ণ কৃষ্ণ বলবে মা, ওখানে গ্রান্টেড নাই, খালি বলতে হয় রাধে রাধে। রাধে কেন বলতে হয়? আচ্ছা, একটা একটা করে শোনাবো, একটা একটা করে। হ্যাঁ, শোনেন, এই পালা কীর্তনটা খুব মজার পালা। আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করবেন, দেখবেন, আস্বাদন করতে পারবেন। রাধা রানী অপেক্ষা করছেন। নন্দরানী গোপালকে খুব সুন্দর করে অলকা তিলকায়া দিয়ে সাজিয়ে দিয়েছেন। কেমন অলকা তিলকা? ওই যে বিয়ের বাড়িতে জামাই সাজায় না গো, জামাই সাজায়, আমার সুন্দর করে ফোটা ফোটা দিয়ে সাজিয়ে দিয়েছে। এখন তো জীবন ভোলানো সৌন্দর্য, তাতে আবার বিনোদ চূড়া, কৃষ্ণের মাথার চুল, ভগবান শ্রীকৃষ্ণের মাথার কেশ কেমন মা? কোকড়া কোকড়া। কোকড়া মানে বুঝেছেন তো মা? চাচালো চিকুড়ো কেশ মানে কোকড়ানো কেশ। আচ্ছা, কোকড়ানো কেশে কিন্তু চিরুনি দিয়ে আশ্রানো যায়। তো মা চিন্তা করছে আজকে গোপালকে আমি সাজিয়ে দিব মানে মাথার চুল আজ আঁচড়িয়ে দিব না, গোপালের মাথার চুল আজকে বেনি করে দেব। সুন্দর করে বেনি গেঁথে দিয়েছে। বেনি গেঁথে দিয়ে ওই বেনিটায় আবার উপরের দিকে নিয়ে সুন্দর করে ঝুঁকি বেঁধে দিয়েছে। সেই ঝুঁকির ভিতরে, ঝুঁটার ভিতরে আবার বৃন্দাবনের প্রবীণ ময়ূর পুচ্ছ, একটা দুটা না পাঁচটা, এত সুন্দর করে গুঁজে দিয়েছে, অপরূপ সুন্দর। আবার বলরামকে ডেকে বললেন, শোন বলরাম, আর এক কথা বলি শোনো, বলো শোনো হলধর। বলরামের আর এক নাম হলধর। যশোদা নন্দন বলে না ভাবিবে পর, যাচিয়া নিকটে যাচিয়া লবণী দিবে। শোন, আমার গোপাল কিন্তু ভালো মন্দ বোঝে না, ভালো মন্দ বোঝে না। তাই বলরাম তুই বড়, তুই একটু ভালো মন্দ বুঝিস। সে দুধের বালক ভালো মন্দ বোঝে না। আল্লাইয়া পিত ধরা দুচরণে লাগে বেড়া, দুটি হাত চোখে দিয়ে কান্দে, জাদু আমার নমির রাখা, নাহি জানি হিতাহিত গোধন পালনে পিত, নাহি জানি কার কত কাল। গোপাল আমার দুধের বালক, ভালো মন্দ জানে না। শোন, আরেক কথা বলি শোনো হলধর, যশোদা নন্দন বলে না ভাবিবে পর, যাচিয়া লবণী দিবে নিকটে রাখিবা, আর দিনয় অবসান কালে গৃহেতে আসিবা। আচ্ছা, সাজিয়ে দিয়ে রাখাল গণের হাতে সঁপে দিয়েছেন। হই হই রব করে, হই হই রব দিয়ে রাখালগণ সকলে মিলে এবার যাবনের পথ দিয়ে চলছেন। যাবনের পথে এসে গোবিন্দ দাঁড়িয়ে গেছে। সে কিছুকে দিচ্ছে গো, যে কোথায় আমি যে পথ দিয়ে যাচ্ছি, আমি যার জন্য যাচ্ছি তাকে আমি দেখতে পাই না। উকি দিচ্ছে কেন? বড় ভালোবাসার কথা। এখানে একটা কথা বলে নেই, জড় জাগতিক নায়ক নায়িকাদের মতন উকি ঝুঁকি নয় গো। নায়ক নায়িকাদের মতন প্রেম ভালোবাসার উকি ঝুঁকি নয়। এই যে অপ্রাকৃত প্রেম, অপ্রাকৃত ভালোবাসা, অকৈতব কৃষ্ণ প্রেম, যেন জাম্ব নদহে, সে প্রেম নীরবে না হয়, যদি হয় যোগ আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে আর না হয়। অকৈতব আর কৈতব, কৈতব মানে হলো কপট, কপটতা। এই জগতের যত ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে খালি স্বার্থ, তাই বলা হয় কপট। আর গোবিন্দের যে প্রেম, এটাকে বলা হয় অকপট। অকপট মানে কৈতব, অকৈতব, যার মধ্যে কোনো ভেজাল নাই। যারা কৃষ্ণ সুখ বিনে, যারা কৃষ্ণ সুখ দিলে আমি জানি না, এই ব্রজের যত আছে ব্রজাঙ্গনা, যারা কৃষ্ণ সুখ
ভাবনা নয়। সেই ব্রজাঙ্গনা ব্রজ গোপীগণ তারা তাদেরকে দেখার জন্য শ্রী গোবিন্দ উঁকি দিচ্ছেন, এদিক ওদিক দেখছেন, কই আমার প্রেমময় রায়কে দেখি না। শ্রী গোবিন্দের অন্তরের ভাব বুঝতে পেরে বৈষ্ণবিত কর্তা মঞ্জুরি ভাবাবিষ্ট হয়ে রাধারানীকে বলতে লাগলেন, রাধে 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 রাধে। আরে তুমি ওই অট্টালিকার উপরে দাঁড়িয়ে আছো কেন? অট্টালিকা মানে ছাদের উপরে দাঁড়িয়ে আছে। ওমা, ছাদের উপরে দাঁড়িয়ে আছে, অট্টালিকার উপরে। রাধারানী উঁকি ঝুঁকি দিচ্ছে, দেখছে কোথায় আমার গোবিন্দ, কিন্তু দেখা যায় না। রাখালগণের মধ্যে তো আর নবলক্ষ ধেনুর পাল, এর মধ্যে কি আর দেখা যায়? রাধারানী দেখার চেষ্টা করছে, রাধারানীও দেখতে পায় না। ওইদিকে গোবিন্দ দেখার চেষ্টা করছে, গোবিন্দও দেখতে পাচ্ছে। এখন খেলা এবার বেজে গেছে। ওই সখী মানে ওই ভক্ত এখন বলছে, গোপী তিনি মন্দিরে বাবাদিষ্ট হলো, গোপী তো তিনি। গোপী আনুগত্য বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলে কো নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। ব্রজের উপাসনা হলো গোপী আনুগত্য ভজন। হ্যাঁ, এখন বলছে, রাধে তুমি ওরকম ছুটি করছো কেন? আর অট্টালিকার উপরে দাঁড়িয়ে কি দেখছো তুমি এদিক ওদিক? তখন রাধারানী বলছে, আমি গোবিন্দ বদন দেখার জন্য চেষ্টা করছি। বলে, আরে গোবিন্দ বদন দেখতে চাইলে ওই অট্টালিকার উপরে দাঁড়িয়ে দেখতে পারবে তুমি? কি করতে হবে? বলে, অট্টালিকার চূড়া থেকে তোমায় নামতে হবে। এবার বুঝে নেন কোন অট্টালিকা মা? অট্টালিকা মানে ওই ছাদের উপর থেকে, ওই ছাদের উপর থেকে নামার কথা বলছেন। যদি তুমি গোবিন্দ বদন দেখতে চাও, আগে অট্টালিকার চূড়া থেকে নেমে নাও। নেমে যাবকের পথে এসে দাঁড়াও। যাবক মানে, যাবক পথ মানে কি? যাবক মানে হলো ব্রজবলি ভাষা, এর বাংলা অর্থ হচ্ছে ভক্তি, ভক্তির পথ। যদি কেউ গোবিন্দ বদন দেখতে চাও, যে যোগ মার্গে ভগবানকে পাওয়া যায়, কেউ বলে জ্ঞান মার্গে ভগবানকে পাওয়া যায়, কেউ বলে তন্ত্র সাধনায় ভগবানকে পাওয়া যায়। তবে না, ভগবানকে পাওয়ার সহজ উপায় একটা, সেটা হলো অন্তরে যার ভক্তি আছে। অনন্যয়া চিন্তায়ন্ত যে জনা পঞ্চুপাস হতে তেষাম নিত্যাভিযুক্তানাম জগৎক্ষয়ং বহন। অন্য কথা বলে নাই, সহজ কথা কৃষ্ণ বলেছেন। অনন্যয়া চিন্তায়, অনন্ত ভক্তি যারা আমার ভজনা করে। রাধারানী আমার যাবতীয় পথ থেকে নেমে এলেন। অট্টালিকার চূড়া মানে অহংকারের চূড়া। অহংকারের চূড়ায় যদি কেউ থাকেন না, জীবনেও কোনোদিন গোবিন্দের কৃপা লাভ হবে না। কিসের অহংকার? নামতে হবে কোথায়? যাবত পথ, ভক্তির পথ। ভক্তি লাভ করতে চাইলে ভক্তের চরণ ধুলি